তো খুব ভালো এরকম পবিত্র পবিত্র সহজ সরল মানুষ তো পাওয়া যায় না, বিশেষ করে ওই জন্য বেঁচে বেঁচে কাজ করেছে। আমরা তো পরে আমরা পাবো ওই জন্য ওকে বেঁচে বেঁচে চরিত্রতে কাজ করা হয়েছে, কারণ ও এত আধ্যাত্মিক। বন্ধুরা যারা আমাকে কাছ থেকে চেনে তারা রোজ অবাক হয়। কি করে এত ভালো লাগতে পারে স্ক্রিনে? সত্যি মহাপ্রভুর মতোই লাগে মাঝে মাঝে পাঠটা সিনে। হ্যাঁ সত্যি কি বিশ্বাসযোগ্য ভাবে করছে। বৌদিদের খুব হেল্প করতে দেখেছি আমি। বৌদিদের হেল্প আছে দাও। যেখানে এই যে মনে পাও আমি না, একটা positive character মধ্যে। পজিটিভ জিনিস, বৌদি মানে মায়ের সমান, কিন্তু এবার তোমাদের মনে যে নোংরা এই হট করে কিন্তু অন্যদিকে ধরলে পজিটিভ ক্যারেক্টারের মধ্যে ডান্স আছে, কত কিছু রোম্যান্স আছে, সবটা ছিল তো বৌদির প্রতি যে কেয়ারনেস। হ্যাঁ মানে মেন তো হচ্ছে যে হিরোইন বা যে আছে তার সাথে কে কতটা সম্বন্ধ দিচ্ছে সেই সূত্রে বলছি। শোনো, মেগা সিরিয়ালে একটা সিম্পল ফর্মুলা আছে, হিরোইনের সঙ্গে সঙ্গে থাকতে হবে, সেটা কি পজিটিভ কি বা নেগেটিভ, তবে ডেট আছে। একদমই তাই। একদম। কি বলবে বিশেষ টিপ্পনি পল্লবীর একটু না না, ভালো ভালো, আমি তো চাই এখানে হ্যাঁ আছে, থাক, এত এমন কেস খাইয়ে দিচ্ছে বই কিস্তি কেমন হচ্ছে। আরো খালি শালীর ও শালী শিখায় আমার কাছে এসে। না না, কুন্তলে লেগে যাবে। মাঝখানে আমি শালির উপর খুঁজে গেছিলাম, আবার দেখছি এখন আর কি আর ভুলে গেছি, ওটা আছে ঠিক আছে। বাচ্চা মেয়ে বাচ্চা এরকম মেয়ে করে আছে ফেলেছে। আর এটাই সুযোগ নিচ্ছ। নরমাল পুরুষ মানুষদের শালীদের প্রতি একটু দুর্বলতা থেকেই থাকে, সেটা কি আর করা তুমি যায়? যখন বিয়ে করবে দেখে নেবে শালি আছে না। তুই তো একটু আগে বৌদির কথা বলছিলি। বৌদি আর শালী আলাদা, বৌদি মায়ের সমান, আচ্ছা। শালী আধিকার বলে, আচ্ছা এটা তো বুঝতে হবে। মানে শালীদের বৌদিটা উপরি আর কি, উপরি পাওনা একটু। রেস্ট নেয়, তারপরেও তোমার হয় না। প্রচুর টাকা নেয় তো, ও রেসলে চলে যায়। সেটাই করে না। আর লাগে না। কে বলছে? হ্যাঁ, পল্লবী মোটামুটি একটা গ্যাপ নেয়। ওটা তো বলাই যাবে না, ফিগারে আসে না, পল্লবীটা তো বলাই যাবে না। কতগুলো শূন্য তো আসে না, এখনো আবিষ্কার হয়নি। আমরা তো জানি না এই প্রজেক্টের হাফ প্রোডিউসার ওই, বোঝা যায় না, এটা বলে না যে শ্মশানে বলবে না, তখন আবার Income tax হবে আছে। আমরা ওকে গিয়ে বললাম বলো বাড়িতে দিয়ে হ্যাঁ, তাহলে এত আস্থা গো হিরো আর ভিলেনে। প্রচুর আমার যেরকম মহাপ্রভুর উপরে, ওদের ওরকম আমার উপরে। একটু এমন জনকে দিলে শালিকে। সত্যি, এত লোক মানে থাকতে কুন্তলকেই দিয়েছে ওই রাতে। একটা পোস্ট দেখলাম, বলছে লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে, গোড়াকে দেখে বোঝা যায়। ওকে, যত্ন করে রেখে দাও আলমারিতে। মানে এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তারই ধরি ধরি মনে করি। সেটা দেখতেই পাচ্ছ, সুন্দরী নায়িকা, সুন্দর হিরো এবং সুন্দর ভিলেন একসঙ্গে। সুন্দর সব প্রমাণ রেখে। বাকি কেমন আছো আগে বলো? ভালো আছি, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ খুব নববর্ষ। খুব খুব ভালো আছি। হ্যাঁ সবাই আনন্দই আছে। একদম আনন্দ থাকারই কথা, দর্শকদের ভুড়ি ভুড়ি ভালোবাসা। একদম, আমিও গালাগালো খাচ্ছি, তাও আনন্দে আছে। হ্যাঁ তাও আনন্দেই আছে। সেটা চরিত্রের সার্থকতা। একদম একদম একদম। না আমি তো যাবো, তার আগে পল্লবীর মনে আছে প্রথম যখন ইন্টারভিউ নিতে এসেছিলাম, বিশ্ব বলেছিল আর জানি না কি আছে, আমার সিরিয়ালে কিন্তু পল্লবী আছে। তার দেখো জন্য- আমি সত্যি তার কথা বলি, জন্য- ইন্ডিয়ান ক্রিকেট টিমে বহুদিন ধরে ক্যাপ্টেন থেকেছে, যে যাকে আমরা হিটম্যান বলি, তার নাম কি? রোহিত শর্মা। তো ইন্ডিয়ান টিমে যেমন রোহিত শর্মা, যেমন পল্লবী শর্মা। আর টাইটেলটাও ম্যাচ করে গেল। হ্যাঁ ওই তো হিটম্যান, আমাদের হিট ওম্যান। তো দুজনের ভিলেন এবং হিরোর প্রচুর আস্থা তোমার উপর। বিরাট। ওইটাই ভীষণ চাপের হয়ে গেছে আর কি। আসলে এই প্রজেক্টটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, এটা আশা থেকে সবারই এক্সপেকটেশন তো চূড়ান্ত লেভেলে ছিল এবং প্রোমো রিলিজ থেকেই ছিল। কিন্তু তারপরে আমাদের মনে একটা ভয় ছিল যে অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আর 4-5টা সিরিয়ালের মতন তো আমাদের সিরিয়ালটা নয়। তবে ভগবানের কৃপায়, সবার হার্ডওয়ার্ক, টিম ওয়ার্ক এবং দর্শকের ভালোবাসা, সবার সবকিছু মিলিয়ে আজকে যে আমাদের একটা ভালো পজিশনে আমাদের সিরিয়ালটা ভালোভাবে চলছে, এটাই সব থেকে বড় কথা। কারণ এত খাটাখাটনি, সবাই অক্লান্ত পরিশ্রম করি আমরা প্রত্যেকে। আর সিরিয়াল তো একটা টিম ওয়ার্ক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের বেস্টটা দিয়ে কাজ করে। তো তারপরে যখন সেটার একটু স্বীকৃতি পাওয়া যায়, সেটা তো ডেফিনেটলি ভালো লাগে। আমার নিজের যেটা মনে হয় যে সিরিয়াল বেঙ্গল টপার বা এই যে জিনিসগুলো, এগুলো টিআরপির পয়েন্ট 1 পয়েন্ট 2 এদিক ওদিকের ব্যাপার। সেটা আজকে এটা এরকম থাকে, কালকে আরেকটু অন্যদিকে হতে পারে। ভালো জিনিস যেটা, প্রজেক্টটা শুরু হওয়ার প্রথম থেকেই আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল, দর্শক পছন্দ করেছিল এবং কন্টিনিউয়াসলি আমরা একটা ভালো জায়গায় টানা ছিলাম। তো এবারই বেঙ্গল টপার বা এই জিনিসগুলো, এই ইঁদুর দৌড়গুলো আর কি 1 পয়েন্ট 1 পয়েন্ট 2 এদিক ওদিকে প্রতিদিনই চেঞ্জ হয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট না। আমার মনে হয় তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রথম থেকে আমরা একটা স্টেডি, একটা কনসিস্টেন্সি বজায় রেখে লোকে পছন্দ করেছে প্রজেক্টটা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আর কি, দর্শক ক্ষেত্রে অনেক ধরন হয়, তো সব কটা জায়গাতেই প্রজেক্টটা নিয়ে মানুষ আলোচনা করেছে, মানুষের পছন্দ হয়েছে একটু অন্যরকম কিছু, সেটা বেশ আনন্দের বিষয়। তোমরা তিনজনেই আগে যে প্রজেক্ট করেছো সেটা তো দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছে। হ্যাঁ। মানে ওই যে বললাম, মানে একটা কোথাও ভগবানের বিশাল আমাদের প্রতি একটা আস্থা ভরসা। আর মানুষগুলো তো খুব ভালো, ও এরকম বাবা! এরকম পবিত্র পবিত্র সহজ সরল মানুষ তো পাওয়া যায় না, বিশেষ করে আমার ওই জন্য বেঁচে বেঁচে কাজ করেছে। একমাত্র তুই। আমরা তো পরে আমরা পাবো। ওই জন্য ওকে বেঁচে বেঁচে চরিত্রতে কাজ করা হয়েছে, কারণ ও এত আধ্যাত্মিক। বন্ধুরা যারা আমাকে কাছ থেকে চেনে তারা রোজ অবাক হয়। কি করে এত ভালো লাগতে পারে স্ক্রিনে? সত্যি কি করে এরকম মহাপ্রভুর মতোই লাগে মাঝে মাঝে কি পাঠটা এত সিনে। ভালো একটা হ্যাঁ এত সত্যি ভালো পাঠটা কি করছিস। বিশ্বাসযোগ্য ভাবে করছে। তবে সত্যি ও বন্ধু হিসেবে সত্যি ও খুবই খুবই ভালো।
এটা মন থেকে আর বলতে হবে। হ্যাঁ, আর এখানে তো ওরাই হচ্ছে আসল কাপল, আমরাই couple। ওরা দুজন কাপল বেসিক্যালি এখানে। ও, এটা গল্পের শেষে জানা যাবে। এটা সবে পরে গিয়ে হয়তো দেখা যাবে যে 7 জন্ম আগের বিষয়টা দেখবো এরা দুজনেই কাপল ছিল, আমি কাপামে আড্ডি ছিলাম, যেটা ঘুরে গেছে এই জন্মে। আমি ভিলেন বেসিক্যালি। আচ্ছা এবার গল্পে আসি, সেটা হচ্ছে যে বেচারাকে কি অত্যাচার প্ল্যান পরিকল্পনা তুমি সব ধারাবাহিকে তাই করো, কি ব্যাপার এগুলো? না মেইনলি হ্যাঁ, কিছু কিছু মানে ম্যাক্সিমাম নেগেটিভ করেছি ক্যারিয়ারে। বৌদিদের খুব হেল্প করতেও দেখেছি আমি। হ্যাঁ, বৌদিদের হেল্প আছে দাও। তুমি তো যেখানে- বছর এত সুন্দর এই যে মনে পাও, বৌদিদের আমি না, মনে একটা পবিত্র positive মন character নিয়ে বলতে। বলেছি, এই যে positive ওইটাই জিনিস। করেছে। বৌদি মানে মায়ের সমান।